নমস্কার, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো সকালবেলায় রুটি করেছিলাম, রুটি আর পটল পোস্ত করেছিলাম। তো সেটা খাওয়া হয়ে গেছে, সেই বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। এবার দুপুরে রান্না করব। তো দুপুরে ঠিক করেছি যে আজকে মেঘলা মেঘলা আছে, সেই জন্য একটু খিচুড়ি করব আর একটু বেগুন আছে ছোট ছোট দুটো, সেই বেগুনগুলো ভাজবো। তো ভেবেছিলাম একটু গোবিন্দভোগ চাল দিয়ে আজকে খিচুড়ি করব। অনেক দিন খাওয়া হয় না গোবিন্দভোগ চালের খিচুড়ি, কিন্তু গোবিন্দভোগ চাল মানে সামনের দোকানে পাওয়া গেল না, তো আর কোথাও যায়নি। তো সেই জন্য শুধু মুগ ডালটাই আনা হয়েছে, আর ঘরে যে চালের ভাত খাওয়া হয় সেই চাল দিয়ে খিচুড়িটা করব। তো আমি ডালটা একটু ভেজে নিচ্ছি শুকনো কড়াইতে, ভেজে তারপরে জলে ধুয়ে নেব। আর চালটা তো হাফ কোটো চাল নিয়েছি আর 1 কোটো মতো ডাল নিয়েছি। তো চালটা ভিজিয়ে রেখেছি আগে। তো ডালটা এবার ভিজিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তার আগে একটু ধুয়ে নেবো ভালো করে, 2-3 বার ধুয়ে নিচ্ছি। নিয়ে তারপরে ডালটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, চালটাও ধুয়ে ভিজিয়ে রাখবো। তো আমার এখন কত সুবিধা হয়েছে দেখো, জলের মানে কোনো আগে যেমন কলে যেতে হতো বাইরে, সমস্ত কিছু এখন আমার ঘরের ভেতরে। যদিও ভাড়া বাড়িতে আছি, তো বাড়ি করলে এই রকমই মানে এইভাবেই সমস্ত কিছু করা হবে। তো এই যে ফ্রিজটা খুলে দেখছি কি কি সবজি আছে। তো দেখলাম ছোট ছোট দুটো বেগুন, আর এই যে কুমড়ো আছে। কুমড়ো তো নষ্ট হয়ে যাচ্ছে, অর্ধেক নষ্ট হয়ে গেছে। যাই হোক, আমি এখন জলটা বসিয়ে দেবো, মানে গরম জল হাঁড়িতে বসিয়ে দিচ্ছি। জলটা গরম হলে তারপরে চাল আর ডালটা দিয়ে দেবো। তো তার আগে আমি সবজিটা একটু কেটে নিচ্ছি, কারণ সবজিগুলো মানে অল্প সবজি আছে, বেশি কিছু নেই। কুমড়ো আর গাজর আছে, তো হাফ আলু দেবো, বেশি আলু দেবো না। আর ওদিকে বেগুনগুলো একটু পিস করে ভেজে নেবো। তো জল ফুটে গেছে, আমি এখন চালটা আর ডাল দিয়ে দিচ্ছি। চাল আর ডাল আর সামান্য একটু লবণ দিয়ে দেবো, দিয়ে এই চাল আর ডালটা একটু সিদ্ধ হতে দেবো। তো সামান্য এই যে মানে গোটা কিছু মশলা আমি ভেজে নিচ্ছি, মানে খিচুড়িতে লাস্টের দিকে দেওয়ার জন্য। তো এখানে গোটা গরম মশলা আর একটু গোটা ধনে, গোটা জিরে নিয়ে নিয়েছি, নিয়ে একটু ভেজে নেব। শুকনো কড়াইতে একটু ভেজে নিচ্ছি। আর এদিকে তো চাল আর ডালটা ফুটে মানে অর্ধেক সিদ্ধ মতো হয়ে এসছে। তো এদিকে মশলাটা ঢেলে গুঁড়ো করে নেব, আর তারপরে এই সবজিগুলো একটু কড়াইতে ভেজে নেব। অল্প সামান্য তেল দিয়ে কড়াইতে ভেজে নেব। তো এটা মশলাটা আগে বেটে নিই, না হলে আবার এটা ঠান্ডা হয়ে গেলে আর গুঁড়ো হবে না ভালোভাবে। তো এদিকে সামান্য কড়াইতে তেল দিয়ে আমি সবজিগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য একটু হলুদ দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে ওই চাল আর ডালের মধ্যে সবজিগুলো সিদ্ধ হতে দেব। তো এখন দিয়ে দিচ্ছি সবজি সিদ্ধ হতে। আর লবণ তো সামান্য দিয়েছি, বেশি দিইনি, কারণ পরে আবার একটু লবণ দিতে হবে। তো 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম এর মধ্যে একবারে। তো একটু ইচ্ছে ছিল গোবিন্দভোগ চালের খিচুড়ি খাবো, মানে অনেক দিনই খাওয়া হয় না। যাই হোক, তো এই যে আদা বেটে নিচ্ছি, আদাটা শিলে বেটে নেব। আর মশলাটা তো আগে ভেজে গুঁড়ো করে নিয়েছি। তো একটু নারকেল থাকলেও ভালো হতো, কিন্তু নারকেল নেই। যাই হোক, এই যে তেলে এবার ফোড়ন দেব। তো এই যে শুকনো লঙ্কা 4টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা ফোড়ন দিলাম, আর একটু এই যে 5 ফোড়ন, গোটা জিরে, গোটা ধনে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এই যে টমেটো, হাফ টমেটো দিচ্ছি, হাফ টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু কালারের জন্য ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, কারণ ঝাল বেশি খায় না, তো সেই জন্য এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়েছি। আর এই যে আদা বেটেছিলাম, সেই আদা বাটাটা দিয়ে দিলাম। আর ওদিকে গুঁড়ো মশলা আছে, হাফ চামচ জিরে গুঁড়ো দিচ্ছি, আর 1 চামচ মতো ধনে গুঁড়ো। এই দুটো মিশিয়ে ভালো করে একটু সামান্য জল দিয়ে কষিয়ে নেব, নাহলে আবার মশলাটা পুড়ে যাবে। তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এবার ওই বাটিতে করে ওই চাল ডালের এটা দিয়ে দেবো। কিছুটা মশলা মানে পুরো হাঁড়িটা কাত করে দিতে পারবো না, সেই জন্য বাটিতে করে নিয়ে আমি দিচ্ছি। তারপরে কড়াইটা ওই কড়াইতে সমস্ত কিছু ঢেলে দেবো হাঁড়িতে।
তো খিচুড়িটা একটু পাতলাই করছি, কারণ সবাই পাতলা পছন্দ করে, যদিও আমি একটু খিচুড়ি ঘন পছন্দ করি। যাই হোক, সবাই পাতলা পছন্দ করে, সেই জন্য আমি একটু পাতলা করেই করছি। তো প্রেশারে করলে অনেকক্ষণ আগেই হয়ে যেত। যাই হোক, আজকে এইভাবে করছি, অন্যভাবে করছি, সেই জন্য একটু দেরি হচ্ছে। তো আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু মিষ্টিও দিয়ে দিয়েছি, কারণ খিচুড়িতে একটু মিষ্টি না দিলে যেন ভালোই লাগে না। তো অর্ধেক ভাজা মশলা এখন দিয়ে দিচ্ছি, আর নামানোর আগে অর্ধেক দিয়ে দেবো। তো খিচুড়িটা প্রায় হয়ে এসছে। তো এই যে বাকি মশলাটা দিয়ে আমি এবার গ্যাসটা অফ করে দেবো, দিয়ে ঢেকে দেবো। তো খিচুড়িটা হয়েও গেছে, আর এবার বেগুনটা একটু ভেজে নেব, তারপরে আমি স্নান করতে যাব। স্নান করে এসে সবাই মিলে খাবো। যাই হোক, ওদের আগে খেতে দেবো, তারপরে হয়তো আমি খেতে বসবো। তো খিচুড়িটা ভালোই লেগেছিলো, ভালোই হয়েছে খিচুড়িটা। আমার তো খিচুড়ি ভীষণ পছন্দ। যাই হোক, বাপের বাড়ি কোনো অনুষ্ঠান হলে খিচুড়ি করলে আমার জন্য পাঠিয়ে দেয়। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।